लेकिन ये साला कर क्या रहा है यहाँ হ্যালো গাইজ, অস্থির বাঙালি ফানি ভিডিও নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সবাই হাসতে হাসতে পাঠিয়ে পড়বেন। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ বিনোদন উপভোগ করতে পারবেন। চলুন শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমে চরম বিনোদন উপভোগ করে আসি, চলুন। হ্যাঁ, এখন তো সব আমার দোষ। তুই তো ধর তুলসী পাতা, তাই না? যত সব ভালো লাগে না। আর এখানে মতন বসে বসে বাসন মাজতেছে, ভালো লাগে না। যত সব কাজ নেই, কোন বেকার কোথাকার। এটা আমার বন্ধু আর বন্ধুর বউ ছাড়া কিন্তু আর কেউ হতে পারে না। গপু, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, দেখ বাইরে সূর্য উঠেছে। रुको जरा सबर करो। তো আমি কি পুঙ্গা পেতে শালুক সংশ্লেষ নেব? যা ঘুমাতে দে। কি করে ভাই, এরকম বলার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত। এরপর যদি শুনি না যে তুমি কোনো মেয়েকে লাইন মেরেছো, তাহলে সেদিনই তোমার খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দেবো। না না, আমি এরপরে তোমার জানতেই দেবো না। আচ্ছা, হ্যাঁ কি কি করে আমার বন্ধু যখন অপমানিত বোধ করে বউয়ের কাছে। তোকে বিয়ে করেছি 2 বছর হয়ে গেল, তোর বাবা বলেছিল বিয়ের 2 মাসের মধ্যে আমাকে একটা গাড়ি দেবে, এখনো দিল না। আর তুই আগে আমাকে দেওয়াটা শেখ ঠিকঠাক, তারপরে বাবাকে গাড়ির কথাটা বলবি। কি করে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা আপনার বন্ধু কিনা। তুই শাহরুখ খানকে কেন ফলো করেছিস? আমার ওকে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে? আমার তো সানি লিওনকে ভালো লাগে, আমি ফলো করেছি। বেবি বেবি কিসের বেবি? আমার বন্ধু আর বন্ধুর বউ যখন এরকম অস্থির কাজ করে। रुको जरा सबर करो। অস্থির বাঙালিরা ছাড়া এগুলো কিন্তু কখনোই সম্ভব না। আচ্ছা ভাই, বাচ্চা কি করে হয়? আরে উপর থেকে এটা পড়িয়ে আসে আর বাচ্চা দিয়ে চলে যায়। তোমাদের ওখানে নেওয়ার সিস্টেমটা চলে গেছে? बड़ा हरामी हो बेटा। বিয়ে করার পর আমার বন্ধুর অবস্থাটা এমন হলো। এ নাও বোমা, গ্লাস দুটো ধুয়ে দাও তো। আরে বোমা, তুমি এখানে তাহলে বাসন কে মাজছে? আরো প্রেম করে বিয়ে করো। আমার লুচ্চা বন্ধু আর বন্ধুর বউ যেভাবে আচরণ করে। বেবি চলো না আজকে একটু করি। রোজ রোজ শুধু করি 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 করি। চলো না, ইচ্ছা হচ্ছে। সামলাতে না পারলে কেটে ফেল। তোর যখন দেওয়ার ইচ্ছা নেই তাহলে সেলাই করে ফেল। কি করে এটা আমি লাস্টে কি দেখলাম আপনারাও দেখেন। এই কি হয়েছে? বেবি খুব টয়লেট পেয়েছে। আরে যাও না। কি করে ওহো, আরে এর মধ্যে আবার কে কল করে রে? হ্যালো বেবে। হ্যাঁ একটু ধরো তো। হ্যাঁ। অস্থির বাঙালিদের ভালোবাসার এটা নমুনা আর কি। কি করে হ্যালো, अब देख तू এরকম বেওকুব বন্ধু কার কার আছে কমেন্টে বলবেন। আমার বিয়ে যদি অন্য কারোর সাথে হয়, তুমি কিন্তু আমাকে মণ্ডপ থেকে পালিয়ে নিয়ে যাবে। যদি বিয়ে সকালবেলা হয় তাহলেই তোমাকে পালিয়ে নিয়ে যাবো, রাতের বেলা আমার বাবা আমাকে গাড়ি দেবে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হাসটা কিন্তু মানা, হাসলে জরিমানা অবশ্যই দিবেন। প্রতিদিনের একই নাটক। এটা খাবো না টক লাগে, ওটা খাবো না ভালো লাগে না, সেটা খাবো না বিচ্ছিরি লাগে। রোজ রোজ একই জিনিস শুরু করে দিয়েছে। কোন দিন আমি এর জন্য পাগল হয়ে যাবো। যা রান্না করেছে তাই চুপচাপ খা। হ্যালো, ওরা কেন? হ্যালো, কিভাবে বউকে ট্যাকেল দিতে হয় এই ভিডিও দেখে শিখে রাখুন।
কালকে রোজ ডে, তুমি আমার জন্য একটাও ফুল আনোনি? তোমার মতো সুন্দর ফুল আমি কোথাও পাইনি। আরে ফুলটা তো পাশের বাড়ি বৌদিকে দিয়ে দিয়েছি। মেয়ে মানুষ বলে কথা, কিন্তু এমন কাণ্ড করবে ভাবিনি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। भारी मिस्टेक हो गया सर। Women. ভাই এই ভিডিও দেখে গ্যারান্টি দিলাম না হেসে যেতে পারবেন না। হ্যালো মা, আমার না তোমার জামাইয়ের সাথে খুব ঝগড়া হয়ে গেছে। দেখ মনা, একসাথে থাকতে গেলে এরকম তো ঝামেলা হয়েই থাকে, তাই বলে কাঁদলে চলবে? মানিয়ে গুছিয়ে নিয়ে থাক। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন লাস্টটা কি করব? গান গাইলেও সমস্যা, যারা বিবাহিত তারাই বুঝবে। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। তোর বাড়িতে পৌঁছাতে তুই কার সাথে পালাবি? অস্থির বাঙালিদের পোলাপানও কিন্তু অস্থির হয়ে থাকবে। তুই কেন আমার মাকে ফোন করে ডিস্টার্ব করছিস? এই আমি তোর বাপ বলছি রে। কেন তোমার বর ফোন করেছে? বর ফোন করেছে? যে কোনো পরিস্থিতিতে ভাবিকে সাহায্য করতেই হবে। আমি জানি এটা আপনার বন্ধু ছাড়া আর কেউ হতেই পারে না। অনেক হয়েছে, এইভাবে তোর সাথে আমি রিলেশনশিপে থাকতে পারবো না। এবার তুই ডিসাইড করবি, তোর বন্ধু আগে না আমি আগে। তুই আমার জীবনে এসেছিস সবে 1.5 মাস হচ্ছে, কিন্তু ও আমার ল্যাংটো বয়সের বন্ধু। আমরা ছোটবেলায় একসাথে হেগেছি, কিন্তু কোনোদিনও ছুচিনি। তাহলে তুই ভাবলি কি করে যে তোর জন্য ওকে ছেড়ে দেবো? এটা কোনোদিনও সম্ভব নয়। ভুলে যাস না, সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। অস্থির বাঙালি ফানি ভিডিওতে কিছু স্যাঁচড়ামিও আছে, সেগুলো দেখবেন এখন। ও মামুনি, নাম্বারটা দাও। আমাকে টোন কাটবে না? কাটবে না আমাকে টোন? মানে কি আমাকে দেখতে ভালো না? হ্যাঁ, টোন কাটবি না আমাকে? ভালো তো। টোন কাট, কাট টোন কাট, টোন কাট। এমনটা হবে কল্পনাও করিনি, আপনিও শিখে রাখতে পারেন। কি আশা হলো? तो गेम बचाना। কটার সময় আসতে বলেছিলাম? 9টার মধ্যে আসতে বলেছিলাম না? আর এখন কটা বাজে দেখো তো? 8:65। চলে তো আসলাম, তাই না? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেমন কুকুর তেমন মুগুর কথায় বলে আর কি। আরে কোন রিয়া? আমি কোনো রিয়াকে চিনি না। সৌরভের বোন না? সৌরভের সাথে আমার কথা হয় না, 2 মাস হয়ে গেল। হ্যাঁ না বুঝছো কি করে? তুই ঠিক করে শুনে দেখ। হ্যাঁ হ্যাঁ আরে আদিত্য, আরে হ্যাঁ খেয়েছি। আরে হ্যাঁ বিবাহিত পুরুষরাই শুধু বুঝবে, আর যারা অবিবাহিত তারা দেখুন। হ্যাঁ বাবু বলো। হ্যাঁ কোথায় আছো? এই তো একটু বন্ধুদের সাথে বেরিয়েছি। কতক্ষণে বাড়ি আসবে? 1 ঘন্টার মতো চলে আসবো। কতক্ষণে বাড়ি আসবে? 10 মিনিটের মতো চলে আসবো। কতক্ষণে বাড়ি আসবে? 1 সেকেন্ড। এই তো বাবু চলে এসেছি আমি।
একটুর জন্য ভাই তুই বেঁচে গেলি, আর করিস না। আচ্ছা তুমি কি আমাকে কিছু বলছিলে? আমি নাকি নাটা, আমার নাকি ছোট ছোট পা, আমি নাকি আবার রোগাও, হাওয়া দিলেই নাকি আমি উড়ে যাবো। আমি তো এগুলো বলিনি। আমি কেন বলতে হবো বলো? আর তার থেকে বড় কথা তো মানুষের সৃষ্টি ভগবানে করে। ও তাহলে ঠিক আছে। অস্থির বাঙালিদের পেছনের রহস্য যেভাবে ফাঁস হয়। এই বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। আরে ভাই, হ্যাঁ তুই সেই না যাকে আমি ছোটবেলায় ওনা দিয়ে নাক পুছিয়ে দিতাম? না দিদি, আমি সেই যাকে দিয়ে তুমি দোকানের দাদাটাকে লাভ লেটার পাঠাতে। আরে শোনো তো, আরে শোনো। বিনোদন দেওয়ার জন্য বাঙালি সেরা রে এই ভিডিওতে। আর দেখ তু তো গয়া বেটে। কে হয় এটা তোমার? কে এটা? আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলার। সত্যি করে বলো কে এটা? আরে আমার বন্ধু না ছোটবেলা, বল। আমার তো বন্ধুই। ভালো আছো? হ্যাঁ? তোমার বাড়ি কোথায় গো? একটা ভুল সারা জীবনের কান্না, দেখে রাখুন। रुको जरा सबर करो। शाबाश बेटा। বৌদি লেগেছে? কি বৌদি? বৌদি লেগেছে? এত বেয়ামে কি করবে? পড়লে কি পাবে? লেগেছে না? এই কেউ বরফ নিয়ে আসো, অ্যাম্বুলেন্স ডাকো। আবে সালে। চলো চলো, ডাক্তারের কাছে যেতে হবে আমাকে, চলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওরা কেন? লেগেছে? বরফানি খুব লেগেছে? বরফানি, বরফ 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 হবে না। আমি অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স কোথায়? অ্যাম্বুলেন্স। এ তোমার লেগেছে নাকি? লেগেছে? বরফ কোথায়? এই বরফ কোথায়? বরফ লেগেছে? হ্যাঁ ঠিক আছে, অ্যাম্বুলেন্স ডাকি। হ্যাঁ অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্স, 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 অ্যাম্বুলেন্স ডাকি। হ্যাঁ অ্যাম্বুলেন্স লাগবে। কেউ আছো? কেউ আছো? অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স দাঁড়াও, আমি অ্যাম্বুলেন্স ডাকি। অ্যাম্বুলেন্স। गजब बेइज्जती है। এমন পাল্টি দিতে কিন্তু অস্থির বাঙালিরা শুধু পারে। বল কি হলো? বলবে তো বল। শোনো, তোমার বাপের বাড়ির থেকে আমার বোনের জন্য আইফোন 17 আর আমার জন্য R15 না নিয়ে আসতে পারলে সারা জীবনের জন্য তোমার বাপের বাড়ি পাঠা দেবো। ও তাই? হ্যালো, হ্যাঁ থানা থেকে বলছেন? আমার স্বামী আর আমার ননদ দুজনেই আমার কাছে যৌতুক চাইছে। লজ্জা করে না তোর? এটা তোর লজ্জা করে না? তুই বৌদির কাছে যৌতুক চাচ্ছিস? চলো বৌদি, তুই মেয়েরাই মিলে আজকে রিল বানাবো, আর তুই আজকে রান্না করবি। গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল। এবং বিনোদন কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সাথেই থাকুন আমাদের এই ভিডিওতে।